আর আরবির কাছে নাই, আরবিরে বুঝাই নাই, কাগজে মিনতি করি যা যা হারি কিছু লইতে পারি না চাই। কারণ ভাই আমি এই ধ্বংসের দ্বার প্রান্তে এটি মানছে তো নাই ফলাৎ করি ওই স্বর্ণ দোকানে ছেড়ে কেম বান্ধা দিই 3-4 রকমের টিয়া, কারণ আমার অবস্থা খুবই খারাপ, খুব ভয়াবহ। আমি আর আরেকবার নাম্বার নাই, আরেকবার কথা ওই আরবিতে ট্রান্সলেট মাসলেট করে যাই, সুবিধা করতে পারিনি। আছে। আর টাকার সমস্যার কথা বলছেন, টাকা তো অবশ্যই সমস্যা যুক্ত। মানে পরিস্থিতি এমনি খারাপ। টাকা বাইল করা বাংলাদেশিদের পক্ষে, আপনি তো মোটামুটি একটা অবস্থান আছেন, হ্যাঁ, আর আপনার পক্ষে কষ্ট হয়েছে, আর বাকিগুলো তো আরো কষ্ট হয়। তো এটা তো মানে নিছি, এখন কিছু তো করার নাই। কইছিলাম আপনারা বা একবার সরিয়ে গেছিলেন আপনি, একবারে প্রথমে কদিন অফ আছিলেন, আই অফ আলহামদুলিল্লাহ। হেয়ার লাস্টে আবার আপনি আই করছেন, আবার বিষয় বাইর করেন। তো এত কাকু তুই মিনতি করার পর হেয়ার আমি এখানে অনেকগুলা কজ দেখাচ্ছি, এখানে বা অবস্থা ভালো নাই, খারাপ। আইবার ওরা আপনি কাজ করলে যে কোনো মতে বাইরে কাজ করলে দূরে হারাই দিতে পারে, এটার রিস্ক নাই। এত কিছুর পরে ধরলেন, হেয়ার দিবের পরে আপনি ডিল দিয়ে বিষয়টা লেট করছেন। হেয়ার আপনার বারবার বুঝাবের পর আর সম্পর্কে আপনি বুঝলেন না। ইয়ারে এদের ওই যাতে বিষা লইছে আর বেতন আর হেতের কম বলে অরিজিনাল যেহেতু বিষা লইছে ভাই হাতের নাম্বার কা দিস উল্টা পাল্টা নাম্বার মিশা ফেক নাম্বার টাম্বার দিবেন লাগে কইয়েন না, বুঝছেন নি ভাইয়া? ওই অরিজিনাল নাম্বার কা দিবেন লাগে কইয়েন না, তারা বলে অরিজিনাল নাম্বার দিস। আমারও ভুল হয়েছে মিয়া সালুদ্দিন, আমারে আপনার মানে আপনার ভিতরে আছে গোজামিল, সমস্যা হলো এটা, বুঝছেন? এরকম জানলে আপনি কিনলে কইলেন ভাই। আর আমারও ভুল হয়েছে মিয়া সালুদ্দিন, আমারে আপনার পরিচিত করে দিছে মিয়া। একবার কন কি আপনার হাকিকত তো হেরোর ভিডিও এর ভিতরে হারাইলাম, হেরোর এখন উল্টা পাল্টা নাম্বার দিবে লাই কইছি, হাতে আমার বন্ধু মানুষ সাথে এখন জীবনও করতো না আমার লগে। এখন ব্যবসা বিশাল ব্যবসা করেন নাকি? আমি রিকোয়েস্টের পরে আপনার কারণে বিষয়টা আমি আপনার বিপদে আছেন বাইর করবে লাই কইছি, বাইর করছে অঙ্গা আপনি মানে এর ভিতরে রয়েছেন, গোজামিলের ভিতরে রয়েছেন। আমরা পাইলে আমরা আত্মীয় স্বজন পাঠান না ভাইয়া, সৌদি আরবে কোনো না কোনো আত্মীয় স্বজন পাঠান, হাতের দিয়ে এনে কথা কয়ে লোয়ান। আর মানে স্বপ্ন যুগে রয়েছেন তো, তা এখনো কথা কইছি, কথা আপনি বিশ্বাস করেন না। ওই যেগুনের ইউটিউব চান এগুনের একটু জিজ্ঞেস করিন, এগুনের মেসেজটা পাঠাইয়েন। ইউটিউব চাই এগুনের, যেগুনের তথ্যগুলা দেন মাঝে মধ্যে, আর ইউটিউব চাই এগুলোর লগে একটু আলাপ করিয়েন। যে আরবির পকেটের টাকা ঢুকার পরে সেই টাকা বাইর করতে পারছে বাংলাদেশের কেউ, এরকম একটা প্রমাণ আমরা দেখাইন ফেললে। আচ্ছা বাই দেন, আমরা হসে গেছে আর আমনে গরমন। আচ্ছা যাক, এটা মানলাম পরিস্থিতির কারণে। ও নাম্বার কা দেন ভাই। ভাই মাসে মাসে জানি দিব, ওইটাও হাতে বাদ করবো কথা ভাই, বুঝেন নি? আনোয়ার ভাই আমি তো লোকে লোকে মেসেজ করি বা ফোনে কথা বলাই, একটা তো রেফারেন্স দিতে হইব। এমিয়া আপনার দোস্ত এমিয়ার নাম কি? এমিয়ার নাম কইতে কথা কল লাগবে, ওনার তো তার কথা কইতে আগ্রহী হতো না। ওনার নামটা কি ভাই? এর নাম জুয়েল, জুয়েল চিনবো কইলে, কারণ এর লগে তো কথাবার্তা হয়েছে, এবং কি সরাসরি যাইয়ে কথা কইছে, ফোনও কথা কইছে। আমার বিশ্বাস আল্লাহ বলে আমি নিজেও ফোন দিছি, ফোন দি এতে কথা কর, কথার ভিতরে আমি টাচ করে মোবাইল বাইর করে মতো না ভিডিও করছি, ভিডিওর মাধ্যমে এর কথাগুলো আমি রেকর্ড করছি। ভাইয়ার নাম্বার এটা কার? এটা কি জুয়েলের না ওই যে আরবের? নাম্বার আগেরটা হইলো সৌদির, পরেরটা হইলো জুয়েলের, ঠিক আছে? আর আপনি কছেন কি গরম হইয়া আমাদের লগে গরম হইবার কাম কি? আপনার টাকা গেছে কন, আপনার টাকা তো আপনার ভুলের কারণে গেছে ভাই। আপনি তো এটারে মানে শক্ত ভাবে নেন না, আমি বলছি এত বিষয় ক্যান্সেল করবো ভাই, আপনি আইয়েন বা লোক তো পাইছেন বালা করে গ্রাহ্য জন্য বা পান নাই। তো এখানে আমাদের দোষ কি আছে? হেরার কোন গরমন, হেরার আবার আপনি কি সন্দেহজনক ভাবে মেসেজ গুলা দিতেছেন, আপনি কোন কি টাকা কি খাইয়া লেবো নাকি, টাকা কি এমনি এমনি যাবো না, আমরা এগুলা বুঝি। তা আপনি বুঝেন কি বুঝেন, এটা তো আমি বুঝছি, আপনি কি বুঝেন এখানে। আর হালিম ভাই আর ভালো কথা কইতে হলে ওই এই টাইমটা এখন, আমি যে মেসেজটা দিতেছি এই টাইমটা এখন কটা বাজে, 7টা 20, মানে মাগরিব নামাজ পড়ে আমি বাইরে ছিলাম। এই টাইমের পর থেকে পারফেক্ট আর কি, এগুলো সকাল সকাল অন্য টাইমে বিজি